আসসালামু আলাইকুম, শুভ সকাল। অন্য ধর্ম মতাদর্শীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিদিনের সকালের খেলা খবর সহ দেশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আজ বুধবার 21শে মে, 7 জ্যৈষ্ঠ 1432, 22 জিলকদ এবং 1446 হিজরি। এই ভিডিওটি করছি সকালে 9টায়। আমি এখন বাজে সেই 9টার সময় শুরু করছি, প্রতিদিনই এটা শুরু করি। তো আমরা আজকে যেসব বিষয়গুলোর উপরে প্রতিদিনই যেগুলো করে থাকি, খেলাধুলার এবং রিলেটেড পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে থাকি। যারা খবর রাখেন না, থাকার ব্যস্ততার মধ্যে যারা খবর রাখতে যা জানি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটার মাধ্যমে আমি প্রতিদিন এটা করে থাকি। আপনি ভালোকে সমর্থন করা মানে আপনি ভালোর পক্ষে। আপনার যেখানেই পরপারে হোক এবং বাস্তব জীবনে হোক, ন্যায়ের পক্ষে, ভালোর পক্ষে। এবং আমাদের ধর্মে আছে এটা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছিলেন, যে ব্যক্তি জ্ঞানের জন্য অন্বেষণ করবে সে যেন আমার ইবাদত করে। অতএব আমাদের ধর্মে গোঁড়ামি নেই, জ্ঞানের ব্যাপারে কোনো লিমিটেশন নেই। সব কিছু সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। জ্ঞানীদেরকে আমাদের মুসলমান প্রাধান্য দিয়েছেন। যাক, আমরা ফিরে যাই প্রতিদিনের মতন। আজকে যেসব বিষয়গুলোর উপরে আমরা কথা বলবো, বাংলাদেশের সকল ম্যাচ লাহোরে। গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছিলেন, সীমান্তর মধ্যে নিরাপত্তার ব্যাপারগুলো বাংলাদেশি বিসিবির এই প্রস্তাবগুলো তারা মেনে নিয়ে 5 ম্যাচের জায়গায় 3 ম্যাচ, এটার উপর আমরা বিশ্লেষণ করব। এরপরে আরেকটা খবর হচ্ছে, খেলার 38 বছর পরে দুইজন বাঙালি ইংলিশ চ্যানেলে সাঁতার দিতে যাচ্ছে, সাঁতারে অংশগ্রহণ করতে যাচ্ছে। এরপরে ভারতের প্রো কাবাডি লিগে 10 জন বাংলাদেশি নিলামে উঠেছে। কারণ আমি যেহেতু সকল খেলার ব্যাপারে আমার এই চ্যানেল পেজে যেহেতু আলোচনা করছি, আপনারা এই জন্য সকল খেলার ব্যাপারগুলো আমরা তুলে আনছি। আপনারা যদি এরকম কোনো তথ্যভিত্তিক কোনো কিছু থাকে বলার জন্য, আমি আমার চ্যানেলে বলবো। এবং আমার যারা দর্শক আছেন, জানি আমার সাথে যারা আমাকে চিনেন জানেন আমি কোন পেশার মানুষ। আমার একটা পেশা আছে, প্রত্যেকে পেশায় তার পেশাটাকে সমৃদ্ধ করবেন, পেশাকে সম্মান করবেন, পেশার প্রতি দায়বদ্ধতা থেকে পেশার মান সম্মান ঠিক রাখবেন এবং সর্বোপরি দেশের ব্যাপারটা মাথায় রাখবেন। 10 জন বাংলাদেশি নিলামে কাবাডিতে। এক ভক্তের শপথ, আরব আমিরাত এবং বাংলাদেশের খেলা টি-20 দ্বিতীয় ম্যাচে তিনি লিখেছেন, যদি বাংলাদেশ বিশ্বকাপ না জিতে তিনি বিয়ে করবেন না। এরপরে বাংলাদেশের ইমার্জিং দলের ওপেনার আশিকুর রহমান তিনি সেঞ্চুরি করেছেন। আরেকটা খবর হচ্ছে, বার্সেলোনায় মেসির যে 10 নম্বর জার্সিটা, এটা এখন লামিনে ইয়ামাল তার গায়ে জড়াবে। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে, বাংলাদেশে আসছেন ফিফার সভাপতি। এটার আমরা বলছি পরে বিশ্লেষণে। আপনারা পেজের পরে আপনারা আমার ইউটিউব চ্যানেল মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে আপনারা বিশ্লেষণটা পেয়ে যাবেন। কারণ যেহেতু পেজে অল্প সময়ে পেজকে কন্টেন্ট দেওয়া যায়, আপনারা চাইলেই ওইটা নিয়ে যেতে পারেন। আপনারা ইউটিউব চ্যানেলে যেতে পারেন, মাহফুজুর রশিদ সেগুন। এরপরে বাংলাদেশের যে
আজকের খেলাগুলো বিষয়ে আমরা কথা বলছি।